শুরু করলাম বিটকেছে নাজমল শুরু করে দিয়েছি কিন্তু লাইভ। হ্যাঁ লাইভ শুরু করে দিলাম। মানুষ দর্শক বিন্দু করে দেখাইতে হবে, যদি দিয়ে দর্শক বিন্দু দেখাইতে হবে লাইভে। ছোট ভাইয়ের বিয়েতে আসলাম। ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান খুবই জনপ্রিয় অনুষ্ঠান হইতেছে। 4-500 লোক দাওয়াত দেওয়া হয়েছে। মোটামুটি 2 বেশ উঠে গেছে। তারপর দেখেন আপনার অবস্থাটা দেখেন, আরেক বেশ খাবে। তারা প্রস্তুতি নিতেছে, নতুন নতুন ব্যাগ নিয়ে প্রস্তুতি নিতেছে আরেক বেশ। এই 3 নম্বর বেশ খাওয়ানোর জন্য সে আয়োজন খুব জমকাল হয়েছে। আমি শুনতেছি সবার কাছ থেকে যে আয়োজন খুবই জমকাল হয়েছে। আমি ঘরের ভিতরটা আপনাদেরকে দেখাই যে ঘরের ভিতরে কি পরিমাণ লোকজন। তো অবশ্যই শুনবেন। মানে খুবই সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে ভালোবাসা। আপনার দূর থেকে দেখা খুবই সুন্দর, অনুমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের দোয়া এবং ভালোবাসায় এলাকাবাসীর মানুষজন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারাও খুব সাড়া দিতেছে। এবং ছোটো ভাইয়ের বিয়েটা আরও খুব সুন্দর লাগতেছে আমার কাছে। মানুষের ভালোবাসা থাকলে অনেক কিছুই হয়। খুবই সবাই বসে বসে আবার 3 নম্বর বেশ। যদি সামনে থেকে আপনাদেরকে দেখাই, যদি সামনে থেকে দেখাই তাহলে সামনের দিকে যেতে হবে। চেষ্টা করি সামনে দিকে যাওয়ার জন্য। সামনের থেকে দেখে আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ লোকজন আসছে। এখন মেয়ের পক্ষের লোক তো এখন আসেইনি, ঠিক আছে, মেয়ের পক্ষের লোক এখন আসেইনি। তারপর আপনার যে পরিমাণ ভিড় এখানে আপনারা দেখেন অবস্থা। দেখেন খুবই একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার কাছে খুব ভালো লাগতেছে, তাই ভিডিও করতেছি। তারপরে ছোটো ভাইয়ের বিয়ে ভিডিও তো করতেই হয়। ভিডিওতে আমাদের সাব্বির ভাই এখন বের হইলো। সাব্বির ভাইকে আপনাদের সামনে তুলে ধরলাম, আমার ফ্রেন্ড সাব্বির। একটা হাই করে দাও, হাই। যদিও রোদের জন্য ক্যামেরাটা একটু দেখা যেতেছে, আমি চেষ্টা করলাম সবার মাঝে তুলে ধরার জন্য সাব্বিরকে, আমার বন্ধু, আমার বিল্লু ভাই। হ্যাঁ, খাওয়া দাওয়া করছে। তুমি খাওয়া দাওয়া করছো? এই যে আমাদের জামাই, জামাইকে একটু ভালো করে লক্ষ্য করেন। জামাই কিন্তু বের হয়ে তার ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলতেছে, ঠিক আছে। জামাইকে কাছে পেয়ে গেছি, সুন্দর করে ভিডিও করতেছি। হ্যাঁ তো তুমি খাইছ? তুমি খাইছ? প্রচুর মানুষ আমাকে দেখায় আমাদের এরিয়াটুকু কত সুন্দর একটা এরিয়াটুকু থাকে। আমাদের এরিয়াতে যেমন মসজিদ আছে, মাদ্রাসা আছে, এবং পাশাপাশি এই যে মুস্তফা, এটা কিন্তু আসামি, বুঝছেন, এটা কিন্তু বড় মাপের আসামি। আর কিছু কইলাম না, এতটুকুই। আপনার জিয়াদি মাদ্রাসা আমাদের এই পাশে আছে। জিয়াদি মাদ্রাসা মুন্সিপাড়া, কালকে এখানে সভা হয়েছিল, আমি আসছিলাম অনেকক্ষণ। মুন্সিপাড়া স্থাপিত 21শে ডিসেম্বর 1982 সালে স্থাপিত হয়েছে। এখানে মানুষজন এখান থেকেই মানে থাকা শুরু করে। এই জায়গাটাতে আপনার ইতিহাস আছে, এই জায়গাটা নিয়েও
এই জিয়াদি মাদ্রাসা হওয়া অনেক একটা ইতিহাস আছে। এই ইতিহাস যদি আপনারা জানতে চান অবশ্যই অনেক সময় জানাবো আপনাদেরকে, কারণ আমি যেখানে থাকি অবশ্যই এখানে একটা ইতিহাস আছে। আমার এক ফ্রেন্ড আছে এই পাশে। একবার 5 মিনিট ক্লাস হয়ে গেছে ভিডিও। ডিএসএল কেমন রিলেশন ভালো লাগতো, ওটা ফুটেজটা তুলে ধরলে। আমাদের জনপ্রিয় যে কমিশনের কাকার মেল, কাকার মেলের ভিতরে আমরা অনুষ্ঠানটা সম্পূর্ণ করলাম। মানে এখানে আমাদের স্পেস হিসেবে এটাই সবচেয়ে ভালো মনে হলো। ওই পাশে স্পেস আছে, ওই পাশটা একটু নোংরা, ছাদের উপরে স্পেস আছে, এগুলো যাই আমার সাথে এত ভালো মনে হলাম। এখানেই আর স্পেসে সিলেক্ট করলাম। এখনও কোনো পক্ষে আসছে না, কোনো পক্ষে লোকজন আসা শুরু করবে একটু পরে। কোনো পক্ষে লোক যে ড্রাইভার ভাই, আমাদের ড্রাইভার ভাই আসছিলেন, আরও অনেক ভাইজন আসছিলেন, এরা আমার সাথে গেছিলেন। ছোটো ভাই শিশির, জনপ্রিয় একজন ভাই শিশির। এই ছোটো ভাইগুলো সব ভাই, এই আমার ছোটো ভাই। আপনার ছোটো ভাইরা বসতে পারেন, এখনও 3 নম্বর বেশ চলে গেছে। জামাই কিন্তু এখন ওই পাশে আছে, জামাই কিন্তু ওই পাশে তার ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। আড্ডা কিন্তু এখনও চলতেছে, চারদিকে আড্ডা চলতেছে। এখানে ছোটো ভাই ওদেরকে দাঁড়া করা আসলো ওই পাশে। আমার জায়গায় 80 জন মানুষের মনে হয় ব্যবস্থা করা হয়েছে, 5টা করে সিট। ভিতরে আপনাদেরকে একটু দেখাই, তারপরে লোকজনে আপনার পরিপূর্ণ আকারে বসানো সম্ভব হইতেছে না। তো ভিতরে যাবো একটু পরে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি চেষ্টা করি ভিতরে যাই, ভিতরে পরিবেশটা আপনাদের দেখানোর জন্য। ভিতরের পরিবেশটা দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। ভিতরের পরিবেশটা আরো খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আমাদের ভাইস চেয়ারম্যান বাপ্পি দার বাসা এখানেই, এই বিল্ডিংয়ের পিছনে তাদের বাসা। চিনবেন, এখানে যারা আসছেন সবাই চিনবেন। ভিতরের দৃশ্যটা একটু দেখেন আপনাদেরকে। জামাইয়ের বড় ভাই, জামাইয়ের বড় ভাই অনেক নিয়ামত করবে এখানে। বড় ভাই আছে আমাদের, টাকা পয়সা ব্যাপার স্যাপার তারা হিন্দি করতেছে দাওয়াতি মানুষের। মুসলপাড়া আটানি বাজার পাহাড়, কিন্তু মুসলপাড়া তর্ক বিতর্ক হচ্ছে কোথায় তার বাসা মোচার পাড়া নাকি। এটা হাস্যকর বিষয় যে মোচার পাড়া আছে, নামটা একটু ব্যতিক্রম নাম। আমার কাকা, এই যে কাকা, ছোটো কাকা আমার বড় ভাই।
টাকা নিতেছে। আছে আরো ছোট ভাই আছে, আরো ফ্রেন্ড সার্কেল আছে, বড় ভাই ফ্রেন্ড খাওয়া দাওয়া করতেছে। ভিতরে দৃশ্য দেখে আপনাদের একটু দেখেন, ভিতরেও খুব সুন্দরভাবে টেবিল বানানো হয়েছে। আপনার 1 2 3 4 5 6 ছয়টা টেবিল বানানো হয়েছে, যদি দেখেন ভালো করে খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন 6টা 7টা ছোট করে একটা ফলানো আছে, দেখানোর চেষ্টা করলাম। খুব সুন্দর ভ্রমণ মুহূর্ত। হ্যাঁ, আমাদের বড় ভাই কালাম ভাই, আমাদের খুব কাছের বড় ভাই কালাম ভাই। আমি তাকে জীবনে অনেক মিস করছি, সে অনেক দিন জন্য ঢাকা ছিল। বড় ভাই এখন চলে আসছে দেশের বাড়ি। বড় ভাইয়ের যে ব্যক্তিত্ব, বড় ভাইয়ের ব্যক্তিত্বের সামনে আমরা হার মানি। বড় ভাই আমাদেরকে ব্যক্তিত্ব শেখাইছে ছোট থেকে, কীভাবে ব্যক্তিত্বটা ধরে রাখতে হয়। কাকা আছে, ছোট কাকা, কাকার বিয়ে, ছেলের বিয়ে, যে কাকা উনি শুনবেন। একটা সুন্দর একটি দৃশ্য আপনাদের খানা দানার ব্যাপারেও খুবই সুন্দর একটি মুহূর্ত যেতেছে, খুবই ভালো লাগতেছে। আসলে সমাজে এরকম অনুষ্ঠান হলে সবারই ভালো লাগে, সবাই আসে, মানুষ অনুষ্ঠানে খুবই ভালোবাসা দেখাইতেছে। 3 দিন শেষ হওয়ার পরও প্রচুর মানুষজন আছে, ওয়েট করতেছে খাওয়া দাওয়ার জন্য। এখানে দেখেন চিনবেন আমাদের কবির ভাই, কবির ভাই আসছে। কবির ভাইয়ের জন্য শুভকামনা রইল। হিরো ভাই আছে, আমাদের শান্ত ভাই। শান্ত ভাই কিন্তু আমাদের এলাকায় প্রসিদ্ধ একজন মোহরী এবং ভালো মানের মোহরী। আমাদের আলামিন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই পড়ে। ছোটো ভাই ফ্রেন্ড সার্কেল যা বলবেন সবই, আমারও ছোটো ভাই বন্ধু বান্ধব বলবেন সেরকমই, কারণ একসাথে চলাফেরা আমাদের প্রায়। তো প্রতিবেশীর মাঝখানে যারা আছে তারাই প্রায় সবাই আমাদের খুব সুন্দরভাবে সাপোর্ট করছে, সবাই আমাদেরকে খুব ভালোবাসে। তার প্রমাণ আপনারা সর্বদিকেই পাবেন। আমি চেষ্টা করলাম আমার প্রিয় মানুষগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আরও কিছু প্রিয় মানুষ আছে যাদেরকে উপস্থাপন করতে গেলে প্রচুর সময় ভিডিও করার দরকার। এত সময় আসলে আমার হাতেও নাই, আর এত সময় ভিডিও করার আসলে কাজে ব্যস্ততার মাঝে এত সময় ভিডিও করাটাও মনে হয় ভালো হবে না। যতটুকু করলাম আপনাদের জন্যে অলরেডি 15 মিনিট প্লাস হয়ে গেছে। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাওয়ার আশা রাখি, আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন এবং মানুষের থেকে কীভাবে ভালোবাসা আদায় করে নিতে হয় এটা আপনারা শিখিয়ে দেবেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে। অবশ্যই আমার যতগুলো মুখ দেখবেন সবই প্রিয় মুখ। এদের কাছ থেকেই ছোটোবেলা থেকে আমরা শিক্ষা দীক্ষা দিয়েছি এবং আমি এখন আমার ছোটো ভাইদের কাছে যাই, তাদের কাছে যাই আপনাদের একটু উপহার দিই, একটু বন্ধুসুলভ আচরণ। কোন দিক দিয়ে যাওয়া যায়, যাওয়ার তো রাস্তা নাই। সালাদ মারুফ, কেমন খাওয়া দাওয়া হইতেছে?
বিয়েতে? আলহামদুলিল্লাহ। শান্ত এভারেজ চলবে তো নাকি? আলামিন, আপনি কিছু বলবেন? আপনাকে নাকি কিছু বলার নয় না, যেন খাওয়ার মাঝে আমি ডিস্টার্ব করতে চাই না আপনাদেরকে। খাওয়া দাওয়া করেন। তিনজন কাছের মানুষ। হ্যাঁ, হারুন হারুন আমার বিখ্যাত গানের দোকান হারুন চাচা, যার কথা না বললেই নয়, তার জন্য ওনাকে দেখাই দিল। খাওয়া দাওয়া করো, মনে মতো ডিস্টার্ব করবো না, যাও। সবগুলো আমার প্রিয় মা, যাদের কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, শুধু চেহারাগুলো আপনাদের দেখাই দিই। এখনো মানুষ, প্রচুর মানুষজন আবার চলে আসছে, তারা ওয়েট করতেছে যে আমি আপনাদেরকে সঠিকভাবে বুঝাইতে পারি। আবারও একটি বেশ বসবে, তারা ওয়েট করতেছে, প্রচুর মানুষজন চলে আসছে। আবারও দেখেন অবস্থাটা, আমাদের মানুষের ফিডব্যাকটা দেখেন কীভাবে পরিমাণ ফিডব্যাক দিতেছে। 16 মিনিট প্লাস হয়ে গেছে ভিডিও, 16 মিনিট প্লাস ভিডিও হয়ে গেছে। তারপরেও ভিডিওটা আমি চালাই যাইতেছি। তো আপনাদের কাছে জামাইয়ের যে সাক্ষাৎটা, জামাইয়ের সাক্ষাৎটা করায়নি। জামাই বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ করতেছে, কথা বলতেছে। ভিডিও চলতেছে কিনা বুঝতেছি না।